কার উপর কুরবানি ওয়াজিব? প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মুসলিম ওই সকল নরনারী যার কাছে 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণের সম্পদ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। এখন প্রয়োজনের অতিরিক্ত মানে হলো আমাদের টাকা পয়সা, স্বর্ণ রূপা অলংকার, বর্তমানে বসবাস ও খোরাকির প্রয়োজনের বাহিরে জমি, যে জমি এখন আমার কি যে বসবাসও করি না, খোরাকিরও কাজে আসে না, মানে চাষাবাদ করা হয় না, এরকম অতিরিক্ত প্রয়োজনের বাহিরে অপ্রয়োজনীয় জমি এবং আমার প্রয়োজনের বাহিরে ঘর বাড়ি, আমি একটা বাড়িতে থাকি, আর একটা বাড়ি আমার কি আমার থাকার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, কত ভাড়া টাড়া দেই, এবং আবার অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র, ব্যবসায়িক মালামাল। অপ্রয়োজনীয় আসবাবপত্র বলতে আমাদের শৌখিন অনেক বিষয় ঘরে ঘরে আসে না, রাখি না আমরা, শোকেসে রাখি অনেক হাঁড়ি পাতিল, অনেক ফার্নিচার, যেগুলো আমাদের নিত্য ব্যবহারের নয়, নিত্য ব্যবহার নয়, এমনি আমরা কি করেছি সাজিয়ে রেখেছি। এরকম মানুষের ঘরে লাখ লাখ টাকার জিনিস আছে না, নেই? অনেক আছে। এই সকল মিলিয়ে যদি কারো কাছে নেশাব পরিমাণ মালের মালিক হয় শুধুমাত্র কয়দিন? 3 দিন। জাকাত হলো 1 বছর অতিবাহিত হতে হবে। জাকাত কি? জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে আপনার এই নেশাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম করতে হয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে কোরবানির মেয়াদ হলো 3 দিন, মানে 10, 11, 12 জিলহজ, 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কারো যদি নেশাব পরিমাণের মালিক হয়ে যায় বা কারো কাছে টাকাটা এসে যায়, তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব তো আমরা জানি 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা। তো এখন কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে স্বর্ণটা স্বর্ণ, কিন্তু কারো কাছে যদি কিছু স্বর্ণ, কিছু রূপা অথবা কিছু অর্থ টাকা পয়সা থাকে, তাহলে সেক্ষেত্রে 52.5 ভরি 7.5 ভরি স্বর্ণ ধরা যাবে না। মুহাক্কিকিন ইকরাম এবং ফকিহগণ উল্লেখ করেছেন যে যদি শুধু স্বর্ণ হয় তাহলে শুধু স্বর্ণ ধরা হবে, আর স্বর্ণের ব্যতিরিক্ত অন্য কোনো কিছু হয় তখন সেই ক্ষেত্রে 52.5 ভরি রূপার হিসাবটাই করা হবে। তার মানে কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, কয় ভরি? খুলি বলি, 1 ভরি স্বর্ণ আছে আর 10,000 টাকা আছে, কত হাজার? কথা বলেন, কত হাজার? 10,000 বা 5,000 টাকা আছে। মাসআলা মতে তার উপরে কোরবানি ওয়াজিব। কথা বুঝতেছেন তো? বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম কত? 1 ভরি স্বর্ণ দিয়ে কিন্তু 52.5 ভরি রূপার থেকেও অনেক বেশি দাম 1 ভরি স্বর্ণের। 52.5 ভরির উপর থেকেও 1 ভরি স্বর্ণের দাম কি অনেক বেশি। তার মানে কারো কাছে শুধু 1 ভরি স্বর্ণ আছে, কিছু নাই, 1 ভরি আছে শুধু স্বর্ণ, 1 ভরি, 2 ভরি, 5 ভরি, 6 ভরি পর্যন্ত আছে শুধু স্বর্ণ, অন্য কিছু নাই, তার উপর কি না জাকাত কোরবানি ওয়াজিব নয়। কিন্তু স্বর্ণের সাথে যদি 1 ভরিও থাকে, এর সাথে যদি 5-10 হাজার টাকাও থাকে অথবা অন্যান্য জিনিস থাকে, এই মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সম পরিমাণ অর্থ বাজার মূল্য অনুযায়ী হয়ে যায়, তার উপর কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি দিতে হবে। আচ্ছা, মুসাফিরের উপর কোরবানির হুকুম কি? মুসাফির যিনি এই কোরবানির দিনগুলোতে, মানে 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত এই দিনগুলোতে যিনি সফর অবস্থায় থাকবেন, 48 মাইল বা 78 কিলোমিটার নিজের বাসগৃহ থেকে সফরের উদ্দেশ্যে যিনি ত্যাগ করেছেন, ওনার উপর কোরবানি ওয়াজিব নয়। যদি নেশাব পরিমাণ মালের মালিকও হয়, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। নাবালেগের পক্ষ থেকে কোরবানির হুকুম কি? অনেকেই আমাদের সন্তান, যাদের টাকা পয়সা আছে, নিজের সন্তানের পক্ষ থেকে কোরবানি দেয়, আছে না? নাবালেগের পক্ষ থেকে কোরবানির হুকুম হলো মুস্তাহাব। কোন অভিভাবক তার সন্তানের পক্ষ থেকে কোরবানি দিতে পারে, এটা উত্তম যদি সামর্থ্য থাকে। দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব নয়, এমন ব্যক্তি যদি কোরবানির নিয়তে পশু কিনে, তার হুকুম কি? অনেকে তো কোরবানি ওয়াজিব তারপরও কোরবানি দেয় না, আবার অনেকে আবেগী আছে, কোরবানি ওয়াজিব নয় তারপরে কি করবে, এদিক সেদিক করে ঋণ টিন করে কি করে কোরবানি করে। কোরবানি করে শরীকে হোক যেভাবে হোক পশু কিনে। এখন যদি পশু কিনে
এমনি তো তার উপর ওয়াজিব না, কিন্তু পশু কিনলে কি হয়ে যাবে, সাথে সাথে ওয়াজিব হয়ে যাবে। কোরবানির দিনগুলোতে কোরবানি না করতে পারলে করণীয় কি? এটা হতে পারে ঝড় তুফান বৃষ্টি এত বেশি হয়েছে যে কোরবানি করার সুযোগ হয় না, এরকম হয় না, বন্যা, হ্যাঁ, এরকম পরিস্থিতি যদি হয়, সেক্ষেত্রে কোরবানির দিনগুলোতে যদি আপনি 3 দিনে বন্যা হয়ে গেছে, কোরবানি করার কোনো সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে একটি ছাগল, কোরবানির উপযুক্ত বয়সের একটি ছাগল, ছাগলের মূল্য সৎকা করবে, ছাগলের মূল্য সৎকা করবে। এখন কেউ যদি আসলে ছাগল আগে ক্রয় করে রাখছে, তাহলে ছাগলটা সৎকা করে দিবে। ছাগলটা কি করবে? সৎকা করে দিবে। অথবা পশু থাকলে সেটা সৎকা করে দিবে। এটা কোরবানির এই 12 জিলহজ সূর্যাস্তের পরে যদি জবে না করতে পারে, কোরবানির নিয়তে কেনা পশু, ওটা আর জবে করা যাবে, ওটা সম্পূর্ণ কি করতে হবে? সৎকা করতে হবে। এখন যদি কেউ জবাই করে দেয়, এখন যদি কেউ জবাই করে, সেক্ষেত্রে আর একটা প্যাঁচ আছে। প্যাঁচটা হলো পরিপূর্ণ গোস্ত তো সৎকা করবেই। এখানে একটা প্যাঁচ হলো, কোরবানির একটা ছাগল ধরেন 15,000 টাকা দিয়ে কিনলেন, কিন্তু আপনি জবে করে দিচ্ছেন, এই গোস্তর দাম হিসাব করলে, বাজার মূল্য অনুযায়ী হিসাব করলে দাম দাঁড়ায় 12,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আপনাকে কোরবানির পশুর পূর্ণ মূল্য আপনাকে কি করতে হবে? এই 12,000-এর গোস্ত আরো 3,000 টাকা জরিমানা দিয়ে আপনাকে সদকা করতে হবে। এটা যদি কোরবানির দিন খোদা না খাস্তা কোনো কিছু কারণে, দুর্যোগের কারণে যদি কেউ কোরবানি দিতে না পারে, এটা মাসআলা। প্রথম দিন কোরবানি কখন করবে? প্রথম দিন কোরবানি করবে ঈদের নামাজের পরে। যেসব এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয় না, তাদের জন্য ভিন্ন মাসালা। আমাদের এসব অঞ্চলে তো কি হয়, বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে ঈদের নামাজ, জুমার নামাজ হয় না, জঙ্গলে। আমাদের বাংলাদেশেও বিভিন্ন অঞ্চল আছে। কোনো কারণে ঈদের নামাজ যদি না পড়তে পারে, তাহলে কখন কোরবানি করবে? ধরেন ঈদের নামাজের টাইম আমরা কথার কথা 6:30 বা 7টায় আমরা টাইম দিয়ে থাকি। 7টা, 8টা, 9টা পর্যন্ত কি তুমুল বৃষ্টি, মানুষ আসতে পারে না, ঈদের নামাজ হয় নাই, তাহলে কি করবেন? জানার দরকার আছে না? তখন হলে ঈদের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরে কোরবানি করবেন। ঈদের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরে কি করবেন? কোরবানি করবেন। বৃষ্টির কারণে আর ঈদের নামাজ পড়ার দরকার নেই। রাতে কোরবানি করা যাবে কি? রাতে কোরবানি করা যাবে, তবে আলো স্বল্পতার কারণে যদি প্রচুর কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটা অনুত্তম। তবে আলো যদি আপনার পরিপূর্ণ থাকে, কষ্ট না হয়, সমস্যা না হয়, তখন কোরবানি করতে পারবেন। আচ্ছা, পশুর বয়স কত হতে হবে? ওট 5 বছর হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছরের হতে হবে, গরু, মহিষ 2 বছরের হতে হবে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, পশু নির্বাচনের ক্ষেত্রে, কোরবানির জন্য পশু ক্রয়ের ক্ষেত্রে দাঁত দেখার প্রয়োজন আছে কিনা, দাঁত কয়টা পড়ছে, দাঁতছে কিনা, এরকম বলে না, কি বলেন, এরকম আপনারা যাচাই করেন না? এটার প্রয়োজন আছে কিনা। কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে বা নির্ণয়ের ক্ষেত্রে, উপযুক্ত ভাবার ক্ষেত্রে দাঁত পড়ার গুরুত্ব কতটুকু? এখানে দাঁত পড়ার গুরুত্ব বলতে কিছুই নেই। কোরবানির পশু একটা দাঁত পড়ছে, 2টা দাঁত পড়ছে, এটার কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজনটা হলো কোরবানির পশু, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, ছাগল, দুম্বা, ভেড়া, এটার 1 বছর হয়েছে কিনা, গরু মহিষের 2 বছর হয়েছে কিনা, ওটের 5 বছর হয়েছে কিনা, এই বছরের হিসাবটা করা, এটা হলো কি প্রয়োজন। দাঁত পড়ছে কি পড়ে নাই, এটার কোনো প্রয়োজন নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا মুসাল্লিমা, যে তোমরা মুসাল্লিমা ছাড়া, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়া, উপযুক্ত বয়স হওয়া ছাড়া কোরবানি করবা না। এখানে কি দাঁতে পড়ার কথা হাদিসে নেই। আচ্ছা, পশুতে শরীকের সংখ্যা কত হবে? কম বেশি হলে সমস্যা আছে কিনা? ছাগল, দুম্বা, ভেড়া, এটাতে 1 শরীকেই, 1 শরীক বলতে একজনের পক্ষ থেকেই কোরবানি হবে। কম বেশি হলে অসুবিধা, আর একজনই হবে। তবে গরু, মহিষ, ওট এগুলার মধ্যে 7 শরীক পর্যন্ত দিতে পারে, 1, 2, 4, 3, জোড় বেজোড়, এবং শরীকে 7 পর্যন্ত। এটাতে কম বেশি হলে কোনো সমস্যা নেই। কোনো অংশীদারদের কারো যদি গোশত খাওয়ার নিয়ত থাকে,
প্রকাশ্যভাবে বলে বেড়ায় যে আমার এবার যদি গোশত হয় আমি এই করবো সেই করবো, তাহলে বাকি শরিকদারদের বা তার কোরবানির অবস্থা কি হবে? কেউ যদি শুধু গলত নিয়ত করে, মানে আল্লাহ পাকের উদ্দেশ্যে কোরবানি করছি এই নিয়ত ছাড়া যদি অন্য কোনো নিয়ত করে, গোশত খাওয়া বা যেই হোক, তার কোরবানি সহি হবে না। এবং প্রকাশ্যে জানাশোনার পরেও যদি তাকে কেউ শরিকে নেয়, তাহলে তাদেরও কোরবানি হবে না। একটু আপনি জানেন না তার নিয়ত কি, তাহলে আপনার অসুবিধা নাই। আর আপনি জানেন বেচারার নিয়তটা কি, কেমন কোন ধরনের মানুষ, তাহলে আপনারও কোরবানি কি হবে না, শরিকের কারো কোরবানি হবে না, আপনারা যদি জানেন তার গলত নিয়ত। শরিকদারদের কারো যদি আংশিক টাকা পয়সা অথবা পুরো টাকা পয়সা যদি হারাম থাকে, তাহলে বাকি শরিকদারদের কোরবানি হবে। এটার মাসালা হলো একই মাসালা, আগের উত্তরেই। যদি আপনি জানেন এই বেচারার লেনদেন টাকা পয়সা কি হারাম, জানাশোনা সত্ত্বে আপনি তাকে যদি কোরবানির শরিকে নেন, তাহলে আপনার কোরবানি কারো শরিকের কারো কোরবানি কবুল হবে না। আপনারা যদি কেউ জানেন না বেচারার টাকা পয়সা হালাল না হারাম, তখন আপনারা মিলে কি করছেন, 7 জনে 6 জনে মিলি কোরবানি করছেন, তাহলে কোরবানি হয়ে যাবে। আপনি জানেন না, আপনি কি জানেন না, অসুবিধা নেই। কিন্তু আপনি জানেন সুদের কারবারি, ব্যবসা, বিভিন্নভাবে সুদ ঘুষের সাথে লেনদেন বা বিভিন্নভাবে তার কি উপার্জনটা হারাম, জানাশোনা করে পরেও কি যদি আপনি করছেন, তাহলে আপনার কোরবানিটা কি হবে না, কবুল হবে না। আর নতবা আপনি না জানলে তার ভার আপনার কাঁধে আসবে না। সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক কোন বান্দাকে সাধ্যের উপর কোনো কিছু চাপিয়ে দেন না। বান্দারা তাই পাই যায় উপার্জন করে, তার উপর তাই বাতলায় বর্তায় যা সে করে। সুতরাং আপনি তার গুনাহ কেন কাঁধে নিবেন? তবে হ্যাঁ, আপনি যদি জানেন এই বেচারার হারাম, তাহলে তো আপনি অপরাধ করে ফেলছেন। আচ্ছা, আরেকটা মাসালা বলি, আমরা শেষ করি। সেটা হলো সুদওয়ালা ব্যাংকে কর্মরত ব্যক্তির সাথে শরিকি কোরবানি দিলে কোরবানির হুকুম কি? কি বলছি? সুদওয়ালা ব্যাংকে কর্মরত ব্যক্তির সাথে ভাগে কোরবানি দিলে কোরবানির হুকুম কি? প্রথমত হচ্ছে সুদওয়ালা ব্যাংকে চাকরি করা হারাম। সুদওয়ালা ব্যাংকে চাকরি করা হারাম, ওই চাকরি থেকে উপার্জিত অর্থও হারাম। ওই ব্যক্তি যদি কোরবানি দেয়, তার কোরবানিটা সহি হবে না, তার সাথে যারা দিবে তাদের কোরবানিও সহি হবে না। এটা আহসানুল ফতুয়া 7 নম্বর খণ্ডের 503 নম্বর পৃষ্ঠায় আছে এবং হাদিসও আছে। কারণ হলো হাদিস তিরমিজি শরীফ 2393 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুদ এটা কি পবিত্র না অপবিত্র? সবাই বলেন, পবিত্র না অপবিত্র? তাহলে অপবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কি করেন না, কবুল। সুতরাং সুদওয়ালা ব্যাংকের কর্মরত কর্মচারীর কোরবানি আল্লাহ কবুল করবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তির যদি অন্যান্য উপার্জন থাকে, সেখান থেকে যদি তিনি উপার্জন কোরবানি করেন, তাহলে কি হবে, তার কোরবানি কবুল হবে। ওই টাকা দিয়ে কোরবানি করে নাই, কিন্তু অন্যান্য টাকা তো আছে, ওখান থেকে কোরবানি করবে।